আরও একটা নতুন দিন শুরু করে ফেললাম তোমাদের সবাইকে সাথে নিয়ে। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো সকাল সকাল এখানে মাছ কিনতে এসেছি, আর মাঠে বাচ্চারা খেলছে, তোমাদের একটু দেখিয়ে নিলাম। আর এই যে মাছটা কাটছে, কেটে দিয়ে দেবে, নিয়ে বাড়ি চলে যাব। আর এই দেখো বাড়ি ফিরে চা খাচ্ছি। আমাদের মোড়ের মাথাতেই মাছটা নিয়ে বসে, দূরে যেতে হয় না, কেন বাজারে গেলে অনেক রকম মাছ পাওয়া যায়, সামনে থেকেই নিয়ে এলাম। আর এখানে আজকে 2 কাপ চা নিয়েছি আমার আর মেয়ের একটু কাশি হচ্ছে, গলাটা ব্যথা ব্যথা করছে, গলা খসখস করছে, তাই মেয়ের জন্য একটু চা নিয়ে নিয়েছি। আদা দিয়েই চাটা করেছি। আর তার মধ্যে দেখে নাও মাছটা কি এনেছি। আমি একটু মাছের ডিম ছিল, মাছের ডিমটা নিয়ে এসেছি। অনেক দিন ধরেই মেয়ে মাছের ডিম খাবো খাবো বলছিল, সেই জন্য আর অল্প করে মাছ নিয়ে এসেছি। বাজারে গেলে বেশ অনেক রকমের মাছ পাওয়া যায়, কিন্তু বাজারটা এখান থেকে প্রায় অটোতে বা টোটোতে করে গেলেও 10 মিনিট লাগে। সকালবেলায় না সময় হয় না, দেরি হয়ে যাবে এসে কাজ করতে, সেই জন্য সামনে থেকেই মাছ যে বসে ওখান থেকেই মাছ নিয়ে চলে এলাম। বাজারও বসে, বাজারটাও সামনে থেকেই নিয়ে আসি, অসুবিধা হয় না। তারপরে দেখো মাছগুলোকে চাটা খেয়ে নিলাম, নিয়ে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের ঝোল করব। আর এই মাছের ডিমটা যে ছিল, মাছের ডিমের বড়া তো এর আগে অনেকবার করেছি, তোমাদের দেখিয়েছি। সেই মাছের ডিমগুলো বড়া করে নিচ্ছি। মাছের ডিমের বড়া করে আলু দিয়ে একটু তরকারি করব, বেশ ভালো লাগে খেতে ওরকম তরকারি করলে। 2-4টে ভাজা রেখেছিলাম, আমরা খেয়েছি শুকনো ভাজাগুলো। আর তারপর আলু দিয়ে একদম মাছের ডিমের বড়ার তরকারিটা করে রেখে দিয়েছি। আর মাছের ঝোলটাও একদম পাতলা করে করব, দেখো একদম পাতলা করে করছি। ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি, আর কড়াই একটু টমেটো আর পেঁয়াজ একসাথে ঘষে নিয়ে ওইটা দিয়ে, আর তারপর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে আলুটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর কোনো কিছুই দিলাম না, সব মশলা একটুখানি দিলাম, রসুন টসুন আর দিইনি এর মধ্যে, শুধু একটু পেঁয়াজ টমেটো দিয়েছি, আদাও দিইনি। শুধু পেঁয়াজ আর টমেটো বাটা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একদম হালকা পাতলা মাছের ঝোল। কিন্তু তোমরা বুঝতেই পারছো ঝোলটা একদম হালকা পাতলা হয়েছে। আর এরকম পাতলা ঝোল এখন যা গরম চলছে, এর মধ্যে তো খাওয়া খুবই দরকার, বলো। বেশি রিচ হলে একদম হজম হয় না। তারপরে আবার মাছের ডিমের বড়ার তরকারিটা হচ্ছে এখানে। এমনিই মাছের ডিমের বড়ার তরকারি একটুখানি মশলা না দিলে ভালো লাগে না। এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ছোট ছোট করে আলুগুলো কেটে রেখেছিলাম, কষিয়ে নিয়ে তারপর এই যে ডিমের বড়াগুলো করে রেখে দিয়েছি, আলুটা ভালো করে কষতে কষতে সেদ্ধ হয়ে গেলে তারপর একটু জল দেবো, জল দিয়ে ফুটে উঠলে বড়াগুলো দিয়ে নামিয়ে ফেলবো। এই তো আগেও বহুবার করেছি, তোমরা সকলেই করো। আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু মাছের ডিমের বড়ার তরকারিটা একটু রিচ হয়েছে, তাই ওর মাছের ঝোলটা পাতলা করেছি। এখানে উচ্ছে আলু ভেজে নিচ্ছি। মাছের ডিমের বড়ার তরকারিটা একটু ঝোল রেখেছি, কেন ঠান্ডা হলে বড়াগুলো না ঝোলটা টেনে নেয়, তাই সামান্য একটু ঝোল রেখেছি। আর এই দেখো এখানে আমার উচ্ছে আলু ভাজাও হয়ে গেল। আর এখানে একটু আজকে টিফিনে ছাতু গোলা, ছেলেমেয়েরা তো খেয়ে বেরিয়ে গেছে, এবার আমার জন্য একটু এখানে ছাতু গুলে নিচ্ছি, একটু লেবু দিয়ে, নুন দিয়ে, বাতাসা দিয়ে ছাতুটা গুলে নিচ্ছি। এটাই টিফিনে খেয়ে নেবো। আর সকালে তো চা বিস্কিট খেয়েইছিলাম। তারপরে একেবারে চলে এলাম সন্ধেবেলায়। দেখো সন্ধেবেলা এখন একটু বেরোচ্ছি, আমি আর মেয়ে দুজনেই বেরোবো। একটু কিছু টুকটাক কেনাকাটা রয়েছে, সেই জন্য এখন আমরা বেরোবো। আর বেশ গরম ছিল যখন আমি সন্ধেবেলা বেরোচ্ছিলাম, কিন্তু আজকে যখন আমি ভয়েস দিচ্ছি এখন, এখন কিন্তু আমাদের এখানে আকাশে খুব মেঘ, প্রচণ্ড মেঘ, আর মাঝে মাঝে ঝড় বৃষ্টি হচ্ছে। আর এই দেখো বেরিয়ে পড়েছি। এখানে ভুজিওয়ালার দোকান থেকে একটু চানাচুর, নিমকি, এইসব বিস্কিট এইসবগুলো কিনছিলাম। আর তারপরে আবার যাচ্ছি, আমি জানিও না মেয়ে ভিডিওটা করতে আগে শুরু করে দিয়েছিল, আমি তো আমার মতো করে পয়সা দিচ্ছিলাম, জিনিস নিচ্ছিলাম, হঠাৎ দেখছি ও ভিডিও করছে। তারপরে দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে রুটি করছি। মেয়ে বলছিল আসার সময় মা রুটিটা কিনে নি, কিন্তু আমি যাওয়ার সময় যেহেতু আটাটা মেখে রেখে গেছিলাম, তাই বললাম যে না থাক, রুটি কিনতে হবে না, আমার আর ছেলের মতোই তো রুটি মাখাই আছে, আটা বেশিক্ষণ লাগবে না, গিয়ে বাড়িতে করে নেব। আর এখানে জানো এখন আমি ভয়েস দিচ্ছি সকালবেলায় বসে, আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে মাঝে মাঝে, মানে ঝড় না, মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে। চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, অবশ্যই লাইক করে তোমরা ভিডিওটা দেখবে, এই আশাটাই আমি করি। আর কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা। বেশি বড় কমেন্টস করার দরকার নেই, খুব ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ।
সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো সব সময়। আবার দেখা হবে পরের দিন। টাটা।